বন্ধুর মধ্যে বন্ধন আল্লাহ তৈরি করছেন। এই সব বন্ধনের মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এটা হলো বাবা মা আর সন্তানের বন্ধন। বলেন সুবহানাল্লাহ। বাবা মার সন্তানের মধ্যে এমন শক্তিশালী মহব্বত আল্লাহ তৈরি করছেন, দুনিয়ার সব বন্ধন ছিন্ন হয়ে যায়, সব মহাব্বত একদিন হারিয়ে যাবে, কিন্তু পিতামাতার মাঝে যে মহাব্বত, পিতামাতা এবং সন্তানের মহাব্বত কোনোদিন ছিন্ন হয় না। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি একদিন এক মায়ের পিতামাতার, এক মায়ের সন্তানের প্রতি এমন মহাব্বত দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আরে আয়েশা, বলো তো তুমি কি দেখেছো, কি মহাব্বত তুমি দেখেছো? হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আমি রমজান মাসে ইফতার করার জন্য 2টা খেজুর আর 1 গ্লাস পানি নিয়ে সামনে বসলাম। এমন সময় আমার ঘরের দরজার মধ্যে কড়া নাড়ার আওয়াজ শুনলাম। কে যেন ঘরের মধ্যে এসে কড়া নাড়তেছে, আমাকে ডাকতেছে। আমি দরজা খুললাম, চেয়ে দেখি এক বৃদ্ধা মহিলা আমার দিকে হাত বাড়িয়ে আমাকে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, ও মা, আজকে 3 দিন হয়ে গেছে আমার পেটে কোনো খাবার নাই, 3 দিন ধরে আমি খাই না, আমি বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত রে মা, তোমার কাছে কোনো কিছু আছে, আমাকে কিছু দিবা, আমি একটু খেয়ে আমার ক্ষুধাটা নিবারণ করতাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, 2টা খেজুর নিয়ে আমি বসেছিলাম, আমি আর সহ্য করতে পারি নাই এই বুড়ি মহিলার অবস্থা দেখে আমি 2টা খেজুর তার হাতে তুলে দিলাম, মা নাও খাও, 3 দিনের ক্ষুধা তুমি নিবারণ করো। আমি চেয়ে দেখলাম কি আশ্চর্য, মা দৌড়াইয়া চলে গেল তার 2টা সন্তানের কাছে। 2টা সন্তান দূরে বসে ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে, মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। দৌড়াইয়া গিয়া মা 2টা খেজুর 2 সন্তানের হাতের মধ্যে তুলে দিল, বলল, বাবারা তোমরা খাও। এক সন্তান বলে, মা গো, আমরা খাবো, তুমি কি খাইবা না? একটা খেজুর তুমি খাও। মা বলতেছে, না বাবা, আমি খাইবো না, তোরা খাইলে আমার খাওয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, হযরত আয়েশা বলেন, আমি চেয়ে দেখি এই মা একটা খেজুরও তার মুখে দিল না। ওগো আল্লাহর নবী, আমি আশ্চর্য হলাম, ব্যথিত হয়ে আবার এই মহিলাটাকে ডাক দিয়ে আমার ঘরের দরজায় আনলাম। 2টা খেজুর আল্লাহর নবী আপনার জন্য আমি রেখে দিয়েছিলাম আলাদাভাবে, এই 2টা খেজুরও এনে আমি এই মায়ের হাতে তুলে দিলাম। বললাম, মা গো, তুমি তো কোনো কিছু খাইলা না, নাও এই 2টা খেজুরকে তোমার 3 দিনের ক্ষুধা নিবারণ করো। এমন সময় ওগো আল্লাহর নবী, কি আশ্চর্য মহিলা, এই 2টা খেজুর নিয়েও দৌড় মারছে সন্তানের দিকে। সন্তানের কাছে যেয়ে বলে, বাবারা রে, আবার কোন সময় খাবার পাই বলতে পারি না, নে এই 2টা খেজুর নে, এই 2টা খেজুরও তোরা খেয়ে ফেল। এক সন্তান বলে, মা গো, আমাদেরকে 2টা খেজুর দিলা, আবার 2টা খেজুর এনে আমাদের হাতে তুলে দিলা। ও মা, একটা খেজুর তুমি খাও। ডাক দিয়ে বলতেছে, বাবা, আমি তোমার সন্তান যদি ক্ষুধার যন্ত্রণায় চটপট করে, মা কখনো সহ্য করতে পারে না, আবার কোন সময় তোদের জন্য খাবার মিলাই বলতে পারি না, নে নে এই 2টা খেজুর তোরা 2জন খেয়ে নে। বলেন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে পিতামাতার সন্তানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী মহব্বত মা সন্তানের মাঝে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, কন্যা, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকি, কি বেতা পাই আমায় আমায় ছেড়ে গেল, মুখ খুলে না একবার মায়ে আমারে বলিল, মনের কথা মনে লয়া রাখলো চাপা,
ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে আদর আকুল পরাণে। না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবু মায়ে করছে আদর আকুল পরাণে। মোনাজাতে করছে দোয়া সন্তানের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকি। হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী মহাব্বত তৈরি করেছেন পিতা মাতা আর সন্তানের মাঝে। ঠিক তেমনি ভাবে এই মা যখন দুইটা হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের দোয়া সাথে সাথে সন্তানের জন্য কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। আল্লাহু আকবার। এই তিন শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো পিতামাতা। পিতামাতা যখন সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লেখছেন। কোরআনের পরে এই পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ, ঠিক কিনা বলেন? এই বুখারী শরীফ যিনি লেখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছোটবেলায় অন্ধ হয়ে গিয়েছিলেন। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমার কথার জবাব দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় কি হয়েছেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। তখন মা দুইটা হাত বেড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, আমার ইসমাইল আমার একটা মাত্র সন্তান, আমার সামনে আমার সন্তান অন্ধ হয়ে গেছে, আমি মা হয়ে কেমনে সহ্য করি গো আল্লাহ। ও আল্লাহ, আমি মা তোমার দরবারে দোয়া করতেছি, আমার ইসমাইলের চোখের দৃষ্টি তুমি ফিরায়া দাও। বলেন সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য যখন দোয়া করছে, আল্লাহর আরশ তো কেঁপে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। দোয়া শেষ করে দেখে তার এই শিশু সন্তানের চোখের দৃষ্টি আবার ফিরে এসেছে, চক্ষু ভালো হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে কোনোদিন তিনি চশমা ব্যবহার করেন নাই, ওনার চোখের পাওয়ার কোনোদিন কমে নাই। শুধু তাই নয়, আমরা যদি চশমা ব্যবহার করি, আমরা যদি কোরআন শরীফ বা অন্য কোনো কিতাব তিলাওয়াত করি, দেখা যায় যে বৈদ্যুতিক আলোর মধ্যে বসেও চশমা ব্যবহার পড়তে হয়, কালি চোখে আমরা পড়তে পারি না। কিন্তু ইমাম বুখারীর জীবনী খুলে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চাঁদের আলোর নিচে বৈশা বৈশা শুরু থেকে শেষ পর্যন্ত একটা কিতাব তিনি লেখছেন। বলেন সুবহানাল্লাহ। চাঁদের আলোর নিচে বৈশা কিতাব লেখছে, কোন চশমা তিনি ব্যবহার করেন নাই। চাঁদের আলো অন্য কোন আলো নয়। এই পাওয়ার আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কোন প্রাকৃতিক ন্যাচারাল আলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আলো দান করেছিলেন একমাত্র তার মায়ের দোয়ায়, ঠিক কিনা বলে? মায়ের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখের দৃষ্টি তিনি ফিরাইয়া দিলেন। শুধু তাই নয়, যেই মা সন্তানের জন্য দোয়া করে, এই মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বদদোয়াও ফিরাইয়া দেন না, ঠিক কিনা বলে? বুখারী শরীফের বর্ণনা, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আবেদ ছিলেন। তিনি ইবাদত করার জন্য বাড়িঘর ছাইরা দিয়েছেন, যে বাড়িঘরে থাকলে মানুষ ডিস্টার্ব করে, আমাকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে জঙ্গলে। তিনি চলে গেলেন জঙ্গলে। সেখানে গিয়ে ছোট একটা জীর্ণ ঘর, কুড়ে ঘর বেঁধে এই ঘরের ভিতরে বসে তিনি ইবাদত করেন। সারা দিন রোজা রাখেন আর সারা রাত ইবাদত করেন। বলেন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি
এই ছোট্ট কুড়ে ভিতরে তিনি ইবাদত করতেছেন, সারাদিন রোজা রাখে, আবার সারা রাত ইবাদত করে। মহল্লার মানুষ বড় মহাব্বত করে তাকে। ঘরের বাড়ির মধ্যে ফলের গাছের মধ্যে যেই ফলটা সবচেয়ে ভালো, এই ফলটা এনে তাকে হাদিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ তাকে মহাব্বত করে হাদিয়া তুহফা আনে। কিন্তু দেখা গেল একদিন হঠাৎ করে তার মা এসে হযরতে জুরাইজের ঘরের দরজার মধ্যে টোকা দিল, ডাক দিয়ে বলে, জুরাইজ রে,